নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের রাজনৈতিক কিছু বিষয় নিয়ে। আমার চ্যানেলে আমি এর আগে ভিডিও দিয়েছি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, আর যে দুটো আমি ভিডিও আমার চ্যানেলে দিতে পেরেছিলাম, যারা আমার চ্যানেল রেগুলার বেসিসে দেখে থাকেন দেখবেন আমি মাঝখানে বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, কিছু পার্সোনাল রিজনের ফলে, নয়তো আমি আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, আমি যেই ভিডিও দুটো দিয়েছিলাম সেগুলো কিন্তু একেবারেই মিলে গেছে প্রেডিকশন। আমার ভিডিওতে বলা ছিল যে এই বছর কিন্তু যখন ভোট ডিক্লেয়ার হয় তারপরে তারিখ হিসেবে 23 তারিখ, 29 তারিখ এবং রেজাল্ট হচ্ছে 4 তারিখ, তিনটে ডেটটি ইন্ডিকেট করছে নতুন কিছু আসার, নতুন কিছু একটা হতে পারে। আর যেটা সম্ভবত বলতে গেলে ভুল হবে, যেটা 100%ই বিজেপিকে ইন্ডিকেট করছিল, এই একটা ভিডিও। এবং দ্বিতীয় ভিডিও ছিল যে পানিহাটি অ্যাসেম্বলি থেকে কিন্তু অভয়ের মা রত্না দেবনাথ জিততে চলেছে। তার প্রচুর কারণ রয়েছে, এটা নিয়েও আমি ভিডিও দিয়েছিলাম। এই দুটো ভিডিও কিন্তু একদম আমার প্রেডিকশন দুটো মিলে গেছে। তো এরপরে কিছু কারণবশত আমি ভিডিওগুলো দিতে পারিনি, তবে আজকে বলছি এই যে ঘটনাটা ঘটে গেল তারপরে আমি ভিডিওগুলো আপলোড করার জন্য মনে হচ্ছে যে এখন করাই উচিত, আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করা উচিত। আগামী 6 মাস, বিশেষ করে 6 মাস এবং 6 মাসের পরে আরও 1 বছর, অর্থাৎ 1.5 বছর ভীষণ রকম আনএক্সপেক্টেড পলিটিক্যাল নিউজ আপনারা পেয়ে যাবেন, আর বেশিরভাগটাই কিন্তু ভালো নিউজ হবে না। এই যে নতুন সরকার, বিজেপি সরকার এসেছে, এদের গুছিয়ে নিয়ে সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাবে। কেউ যদি ভাবেন 1 মাস 2 মাস, অসম্ভব, সময়টা বেশ খানিকটা লাগতে চলেছে, 8 মাস থেকে বছর খানেক। আর যেই ঘটনাটা ঘটে গেছে মধ্যমগ্রামের, সবথেকে বেশি এই সময় চিন্তার বিষয় যে আমাদের রাজ্যের যে শান্তি শৃঙ্খলা বলুন বা রাজ্যের ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে সেফটি, এই জায়গাটা কোথায় পৌঁছে গেছে। কারণ কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটে গেছে, আপনারা সবাই দেখেছেন যে আমাদের বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সবথেকে কাছের মানুষ, পিএ বা আত্মসহায়ক বলতে পারেন, তিনি খুন হয়েছেন। আর এই খুনের ব্যাপারটা নিয়ে যদি বলতে যাই তবে বলবো এরকম কিন্তু দেখুন, আমরা তো বলতে পারবো না যে কে খুন হতে চলেছে, কার খারাপ হতে চলেছে, যতক্ষণ না তাদের ডেট অফ বার্থ পাচ্ছি বা যতক্ষণ না পর্যন্ত সব কিছু ডিটেলস পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের পক্ষে কোনো সময় বলা সম্ভব ছিল না কার সাথে কি হতে পারে। তবে এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, এই রকম বিষয় নিয়ে কিন্তু আগামী দিনেও আপনাদের কিছু নিউজ আসতে পারে। এর সাথে সাথে আমি বলবো এই ঘটনাগুলোকে কোনোভাবেই শুধুমাত্র রাজ্যের বা দেশের অভ্যন্তরীণ ঘটনা হিসাবে আমি দেখছি না। আমার যে প্রেডিকশন, এটা কিন্তু শুধুমাত্র দেশের বা রাজ্যের, শুধু পশ্চিমবঙ্গের ঘটনা হিসাবে কিন্তু আমি প্রেডিকশনের রেজাল্ট হিসাবে পাচ্ছি না। এটার সাথে একটা ইন্টারন্যাশনাল যোগ থাকতে পারে বা যোগ থাকার খুব 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 বেশি সম্ভাবনা রয়েছে, যা দেশের পূর্ব প্রান্ত থেকে বিশেষ করে থাকতে পারে। এবং এই সময় আমাদের দেশের জন্য পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিক বা সেই দিকের প্রতিবেশীরা কিন্তু খুব যে একটা ভালো কিছু রেজাল্ট তাদের থেকে এক্সপেকটেশন করতে পারি তা একদমই নয়। এবার পূর্ব দিকে যদি আমাদের ম্যাপ হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নেই। এটা বলার কারণ হচ্ছে, আমরা যদি আমাদের দেশের ম্যাপটা যে রয়েছে এটাকে একটা চারকোনা বক্স হিসাবে দেখি, সেখানে কিন্তু আমাদের বর্ডার হিসাবে নয়, মানে ম্যাপটাকে যদি আপনারা একটা অ্যাঙ্গেল হিসেবে রাখেন, সেখানে কিন্তু আমাদের পূর্ব দিকে চায়না রয়েছে। তো এই সময় চায়নার সাথেও কিছু সমস্যা দেখা দিতে পারে, যেটা হয়তো ডাইরেক্ট আমাদের ইন্ডিয়া চায়না নাও হতে পারে, বাট চায়না রিলেটেড ইস্যু আমাদের ফেস করতে হতে পারে, যেটা চায়নার সাথে অন্য কোনো কান্ট্রির কারণেও হতে পারে। তো সেক্ষেত্রেও আমাদের কিছু নিউজ এ সময় আসতে পারে এবং এগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা খুব খুব বেশি রয়েছে, সে নিয়ে চিন্তা করার নেই। তবে পলিটিক্যাল বিষয় বলতে মোটামুটি 6 থেকে 10 মাস পর্যন্ত আমাদের ভারতীয় পলিটিক্স হোক, ওয়ার্ল্ড পলিটিক্স হোক বা রাজ্য নেতৃত্ব হোক, এদেরকে নিয়ে কিন্তু মানে বড় কোনো পোস্টে যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু কোনো রকম বড় নিউজ আসতে পারে, যেটা ভালো থেকে খারাপ বেশি হতে পারে।
তো সে নিয়েও আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আনতে চলেছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কারো কিছু যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্স থাকছে খোলা, কমেন্ট করবেন এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।